হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। সোয়া কারি তো তোমরা বিভিন্ন রকমের খেয়েছো। একবার আমার প্রসেস ফলো করে সোয়া কারি করে খেয়ে দেখবে মাছ মাংস খাওয়া ভুলে রোজ রোজ সোয়া কারি বানাচ্ছ। এই সোয়া কারি ভাত, রুটি, পরোটার সঙ্গে জাস্ট জমে যায়। তার জন্য দেখো আমি ছোট দানার সোয়াবিনটা নিয়েছি, তোমরা বড় দানার সোয়াবিনও নিতে পারো। ভিজিয়ে রেখেছিলাম, হাত দিয়ে চেপে জলটা ঝেড়ে নিলাম। এরপর সোয়াবিনের ওপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দেব হলুদের গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর দিলাম আদা রসুন জিরে লঙ্কার পেস্ট, আর দিলাম সানরাইজের গরম মশলা, আর দিলাম ওই 1.5 চামচ মতো বেসন, আর দিলাম একটা ডিম। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে আমি তেল দিয়ে ভেজে নেব। এখানে জল দেওয়া চলবে না, ডিম দিয়েই মাখতে হবে। এই যে দেখো, জল লাগবেও না। মাখা হয়ে গেছে, তেল গরম করে আমি সয়াবিনগুলো ভালো মতো ভেজে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এই যে দেখো, সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, যেহেতু ডিম দেওয়া ছিল তাই ফেনা হয়েছে। আমি আলু দিয়ে বানাবো, আলুও ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা রসুন জিরে লঙ্কার পেস্ট, আর দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, আর দেব একটুখানি ধনে গুঁড়ো। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সয়াবিন আর আলু, ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে মশলার সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে জলটা শুকিয়ে নিলেই রেডি হয়ে যায় অপূর্ব স্বাদের সোয়া কারি। এভাবে তোমরা বানিয়ে খেও। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।